আবহাওয়াটাই খুব ভালো। আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা নৌকায় করে একটু ঘুরবো। এর জন্য আমরা খালামণিরা সহ সবাই বের হয়ে আসলাম নৌকা করে ঘোরার উদ্দেশ্যে। এরপরে নৌকায় ওঠার আগে কিছু খাবার কিনে নিচ্ছি যেন নৌকায় বসে বসে খেতে পারি। আমরা কিছু ডাল ভাজা কিনলাম, তারপরে বড়ই কিনলাম, তারপরে কিনবো বাদাম। বাদাম তো মাস্ট লাগবেই। এরপরে এখান থেকে আবার একটা বিস্কুটের মতো কিনলাম, কারণ হচ্ছে আমরা নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া করব, এর মধ্যে আমরা নৌকায় বসে খেতে পারবো। তারপরে আমরা নৌকা ভাড়া করলাম। নৌকা হচ্ছে আমাদের থেকে 300 টাকা নিয়েছে। তো বেশ ভালোই হয়েছে, কারণ আমরা বাচ্চা কাচ্চা সব দিয়ে আমরা ছিলাম 8 জন। আমরা বড়রা ছিলাম 5 জন, বাচ্চারা ছিল 3 জন। তো এই 8 জন 300 টাকা, এটা বেশ ভালোই ছিল। তো আবহাওয়াটা এত সুন্দর ছিল, আমরা সবাই বেশ গল্প সল্প করছি, খাচ্ছি, ঘুরছি। একটা বয়স আসে সে তারপর থেকে আর কোনো পার্ক টার্ক ভালো লাগে না, ইচ্ছা হয় কোনো বন জঙ্গলে কিংবা কোনো নদীতে ঘোরাফেরা করি। তো আমার খালামণিদের মনে হয় এখন সেই বয়সটা, তারা কয়দিন পর পরই ভাবে যে কোনো একটা নদীতে যাবে, কোথাও ঘুরবে, কিংবা যেখানে গাছপালা বন জঙ্গল আছে এরকম কোথাও ট্যুর দিবে। তো আমিও তাদের সাথে এখন প্রায় যাই। এরপর আমরা মাঝি ভাইকে বললাম যে একটু সাইড করেন, এই সাইডে এত গাছপালা ঘন দেখছি। তো সাইড করার পরে আমরা বেশ কিছু শাক তুললাম, শাক দেখে। তো আমি তো শাকটা চিনি না, শাকের বদলে ঘাস তুলছি। পরে আমরা বললাম যে আমাদেরকে সাইড করে একটু ওপারে নামান, আমরা একটু নামবো। পরে আমরা ওই পারে একটু নামলাম, নেমে ঘুরে দেখলাম যে ওখানে কি আছে। তো সে বলল যে তাড়াতাড়ি আসেন, আপনাদের ঘন্টা কিন্তু ওই একই, মানে বারবার স্মরণ করে দিচ্ছিল। আমরা ওপারে গেলাম, যে আবার চলে আসলাম। তারপরে এখানে আবার আমরা এসে বসছি। 2 পিচ্চি তো শুয়ে আছে, আর এই পিচ্চি এত দুষ্টু, ও একবার পানিতে হাত দিবে, একবার পাও দিবে। এরপর আমাদের সময় শেষ, আমরা নেমে গেলাম। নামার পরে এখন বাচ্চারা বলছে যে আমাদের কোনো পার্কে নিয়ে যাও। এরপরে আমরা জলপরি শিশু পার্কে গেলাম। জলপরি শিশু পার্কে ঢুকেই দেখলাম যে এটার নাম কেন জলপরি শিশু পার্ক। দেখলাম যে একটা জলপরি, সে জলপরি দাঁড়িয়ে আছে। আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখলাম যে বেশ কিছু রাইড আছে। তরমুজ দোলনাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমরা উঠতে পারিনি, কারণ হচ্ছে আমরা উঠতে চেয়েছিলাম, তারা 500 টাকা ভাঙতি দিতে পারেনি, এর জন্য আমরা উঠতেও পারিনি। যাই হোক, আমরা ঘুরে ফিরে চলে আসলাম। বের হওয়ার সময় আমরা ঝালমুড়ি খেলাম। এরপরে আমরা বের হলাম। বের হওয়ার পরে আমরা দেখলাম যে ওখানে অনেকগুলো ফুল গাছ আছে। তো আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে বাচ্চাদেরও ছবি তুলে দিলাম। আমরাও ফুল গাছ দেখলাম, করলাম, বাচ্চাদেরকে বললাম তোমরা দাঁড়াও, তোমাদের ছবি তুলে দেই। আমরাও সেখানে ঘাসের উপর বেশ কিছুক্ষণ বসলাম, গল্প করলাম। তারপরে আমরা যখন ফিরে আসবো বাসায়, সন্ধ্যা হয়ে আসছে। তো ঝালমুড়ি মামাকে বলছি যে আপনি আমাদের জন্য ঝালমুড়ি বানান। তো সে হচ্ছে এত বেশি লেবু দিয়েছে যে পুরো ঝালমুড়িটা একেবারে তিতা তিতা হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আমরা বাসায় চলে আসলাম।